আর পুরা জীবন মোবাইল, ফেসবুক, ইউটিউব এটার উপরে জিন্দেগি উৎসর্গ করে দিছে। রাত কাটে, দিন কাটে, সকাল কাটে, দুপুর কাটে, হাসে কান্দে, জামা প্যান্ট, চলা ফেরা, চুল মোস সবকিছু ওই ফেসবুকের আব্বা যেটা বলে ওইটা, ওই ফেসবুকে যেটা বলে এটা। সারা দিন সারা রাত এই বড় মোবাইল দেখে দেখে এটা কি রোগ? আমার মনে হয় ডায়াবেটিস, গ্যাস্ট্রিকের চাইতে জঘন্য রোগ। যেখানে দাঁড়াবে, কুত্তা হোক শুয়োর হোক, লগে এটার লগে ছবি উঠে। এটা কি? ছাগল কি এরকম ছাগল হয়নি? মানুষ পাগল কি এরকম পাগল হয়? যেখানে যায় ছেলে পেলের এটা একটা মাতলামি নেশা হয়ে গেছে। ছবি উঠে, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। মানে দূরের থেকে হোক, বাঁকা করে হোক, চুরি করে হোক, মাটির তলে দিয়ে হোক, এটা উঠাই বইয়া যায়। তার বাফেরে এটা দেখাইব, তার ফেসবুক বাফেরে। এটাই রাত, এটাই দিন। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত নর্তকীর ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। মা পাশের রুমে ঘুমায়, বাবা পাশের রুমে ঘুমায়, লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখে। তখন দুশ্মন যখন দেখছে যে মোটামুটি প্রজন্ম গুনার মধ্যে ডুবে গেছে, এই জন্য বুঝছে প্রজন্ম তো, এই জেনারেশন কোরআন থেকে দূরে সরে গেছে, এই জন্য একবারে পাঠ্যপুস্তকের মধ্যে, বইয়ের মধ্যে লেখা দিছে, তুই আর মানুষ না, তুই বান্দর। বিবর্তনবাদ আমার দেশের পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে দিছে। শিখো মানুষ কোত্থেকে আসছে, ছবি দিয়ে দিছে। বান্দর হইতে 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 আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। ছবি সহ আইকা দিছে। পিছন দিয়া মানুষের পিছনে আরো বিভিন্ন প্রাণী, এগুলো আস্তে আস্তে এরপরেরটা যেটা, এটার নাম মানুষ। এরপরে লিঙ্গ বৈষম্য উঠায় দিতে চাইছে। কি লিঙ্গ বৈষম্য মানে কি? নারী আর পুরুষ। আপনারা জানেন নারী আর পুরুষ, অর্থাৎ পুরুষ আর নারীর যে দুই ভাগ, এটা এটা তারা অস্বীকার করছে যে না, নারী পুরুষের কোনো পার্থক্য নাই। প্রত্যেক ব্যক্তি নিজেকে যখন যা মনে করে তখন সে তা। হ্যাঁ হ্যাঁ, হাস্যের নামিয়া এটাই কথা। হেরা লিখছে এবার, প্রভু গল্প লিখে দিছে। শরীফ ছেলেটার নাম। সে আপনার হঠাৎ করে একদিন ভাবছে আমি তো মেয়ে, তো এখন সে বেশভূষা বদলাইয়া সে এখন জিজ্ঞাসা করলে বলতেছে আমার নাম শরীফা। আগে আসিলাম আমি বালতি, কখন হয়ে গেছে আমি বদনা। ছোট করে লাইছে বালতি কাইটটা, বদনা হয়ে গেছে। বুঝেন নাই কথাটা? এই হলো মাতলামি কথা। লিঙ্গ মানে নারী পুরুষের কোনো পার্থক্য নাই। যখন যা মনে করে নিজেকে তাই, এটাই নাকি প্রগতি, এটাই নাকি আধুনিকতা। লানত মারি তোর প্রগতি, অভিশাপ দিলাম তোর এই আধুনিকতা। নাউজ। বোরকাওয়ালি নারী স্পষ্ট বইতে বুঝাই দিছে, বোরকা পরা মহিলা সে হইল ভূতের মতো ভূত। এই গল্প পর্যন্ত লিখছে। বোরকা পরা মহিলা প্ল্যাটফর্মে, রেলওয়ের স্টেশনের মধ্যে বসে আছে, সেখানে 4-5 জন বোরকাওয়ালা মহিলা মাথা নুয়ে বসে আছে, আর ওই রেলওয়ের প্ল্যাটফর্মের কুলি বস্তা মনে কইরা লাথি দিছে তারা। এবছরের পাঠ্যপুস্তকের গল্প। হ্যাঁ মুসলমান, এটা রাজনীতি না, আমরা রাজনীতির মানুষ না, কিন্তু ঈমান ইসলামের পাহারাদার। হযরত বলছেন স্কুলের ভাইয়েরা, স্কুলের ছেলে মেয়ে, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে, এরা আমাদের কিনা বলেন না কেন? এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। অতএব দয়া করে ফাআনজির, প্রত্যেকেই নিজকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের পরিবারকে আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, ঈমান শিখান, ইসলাম শিখান। একটা বাচ্চাকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একজনকেও না, একজনকে। আমি সবসময় বলি 3টা ছেলের মধ্যে একটা মাদ্রাসায় দেন, 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে হলেও মাদ্রাসায় দেন। এই কথা বলা না জায়েজ, না জায়েজ, না জায়েজ। আমি বললাম
এটা আমার ফতুয়া, এটা বলার কোনো সুযোগ নাই। মুসলমান এ কথা বলার কোনো অনুমতি নাই। নবী বলছেন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনি 4 জন থেকে 1 জন এই সিদ্ধান্ত দেবার অধিকার কে দিল? কথা বলেন না কেন? মুসলমানের বাচ্চা 3 জন যদি কারো ছেলে হয়, দ্বীন শিখবে 1 জন, কোরআন শিখবে 1 জন। কেন 4 জন মেয়ের মধ্যে কোরআন শিখবে 1 জন না? কেন কেন? ছেলেকে আপনার যতজন কোরআন শিখবে ততজন, মেয়ে যতজন কোরআন শিখবে কতজন? তাহলে 3 জনে কয়জন? 3 জন। 4 জনে কয়জন? 4 জন। যতজন ততজন, দ্বীন শিখবে ততজন, আল্লাহর কোরআন শিখবে প্রত্যেকে। আহা বাপ, 7 বছরের বাচ্চাটাকে বঞ্চিত করলো যে বাপ, 6 বছরের ছেলে মেয়েকে বঞ্চিত করলো কোরআন থেকে। হাসরের ময়দানে ওই ছেলে যখন শুনবে জাহান্নামের ঘোষণা, তখন সে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আমার মা বাপকে বলেন 7 বছর বয়সে আমি কি অন্যায় করেছি যে জন্য আমাকে কোরআন পড়ায় নাই। আপনি বলতে বলেন, মা বাপ কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তখন বলবে, এখন কি করবা? তো ওই সন্তান বলবে, মাওলা, এই মা বাবার ঘাড়ে কাঁধের উপরে পাও দিয়া ফাড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব। গোটা মাঠের সামনে আজ হাসরের ময়দানে আমি বেজ্জতি করবো তারারে, এরপরে যাব। নাউজ নাজালহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলে অপদস্থ করবে। অতএব বাপ, দয়া করে এটা রহম করে, একজন সন্তানকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই তারাও কোন ইনশাআল্লাহ।